নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করছি সর্ষে বাটা দিয়ে উচ্ছে করলা। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি কয়েকটা বড় সাইজের করলা নিয়েছি। করলাগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে তারপর একটু মোটা করে পিস করে কেটেছি। আমি এখানে করলা নিয়েছি, উচ্ছেও নিতে পারেন। আর করলা বা উচ্ছের মধ্যে যে মোটা শক্ত দানা হয় সেই দানাটাকে ফেলে দিয়েছি, আর যেগুলো নরম আছে সেগুলোকে রেখে দিয়েছি। ওই মোটা দানাগুলো খেতে হয় না, ওইগুলো শরীরের পক্ষে ক্ষতিকর, সেই জন্য ওইগুলোকে ফেলে দিতে হয়। তারপর আমি হলুদ নুন ভালো করে মেখে উচ্ছেগুলোকে বা করলাগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে হলুদ নুন মাখিয়ে ভেজে নিলেই হয়ে যাবে, এখানে রাখতে হবে না। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে তারপরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই রান্নাটা করব। আমি একটু লবণ দিয়ে দিয়েছি, লবণটা দিলে তেলটা ছিটকাবে না, সেই জন্যে। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন করলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এইখানে বেশি কড়া করার প্রয়োজন হয় না, হালকা করে ভাজলেই হয়। যারা আপনারা উচ্ছে বা করলা খেতে চান না, সে এইভাবে করে খাবেন, দেখবেন ভালো লাগবে খেতে, তেতোটাও কম লাগবে। আর উচ্ছে করলা সবারই খাওয়া প্রয়োজন, শরীরের পক্ষে খুবই ভালো খাওয়া, খুবই হেলদি। যে বাচ্চারা খেতে চায় না এইভাবে করে দেবেন, খাবে, ভালো লাগবে খেতে। আমার ভাজা হয়ে গেছে, এইভাবে হালকা করে ভাজলেই হবে। এখন উঠিয়ে নিচ্ছি, বাকিগুলো এভাবে ভেজে নেব। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে প্লিজ একটা লাইক করে জানাবেন, কমেন্টসেও জানাবেন। লাইক করলে উৎসাহ পাই রেসিপি দেওয়ার নতুন নতুন। আর কমেন্টসে জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন হচ্ছে। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। দেখুন, আমি করলাগুলোকে ভেজে নিয়েছি, বাকিগুলোও ভালো করে ভেজে নেব এইভাবে। এই রান্না একদম সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। করলাটা একটু যখন ভাজবেন ততক্ষণই একটু দেরি হয়, তাছাড়া রান্নাটা একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু সামান্য আমি তেল দিয়ে দিয়েছি, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। আমি আগেও মশলা যখন বেটেছি সর্ষে বাটার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ঝালটা আপনারা বুঝে দেবেন। এখন আমি সর্ষের পেস্টটাকে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্ট। মিক্সিং জার ধরে একটু জল দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো আমি মশলাটাকে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, মশলাটা যাতে পুড়ে না যায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। আমি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। এখানে আমি হাফ বাটির মতো জল দিয়েছি। আমি সব মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি জলের সঙ্গে। তারপরে একটু দিয়ে দিচ্ছি মিষ্টি, চিনি। আপনারা চিনিটা স্কিপ করতে পারেন, যদি না পছন্দ করেন দেবেন না। দেখুন, আমার ঝোলটা ফুটে উঠেছে। আমার লাইটটা চলে গিয়েছিল, সেই জন্য একটু অন্ধকার হয়ে গেছে। এখন আমি উচ্ছেগুলোকেও দিয়ে দিয়েছি, উচ্ছে বা করলাগুলোকে।
2 মিনিট নাড়াচাড়া করে আমি একটু গ্রেভিটা গাঢ় করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। এইভাবে করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে।